আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার চলে যাব আমাদের দর্শকদের কাছে কোনো কিছু কথা বলবো। তো আসুন আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এবার আমরা চলে এসেছি রহিমের কাছে। তো আমরা রহিম বড়ব্বাকে জিজ্ঞেস করবো, আপনার ভেকুলি আসতে কয় টাকা লাগলো? ভেকুলি আসতে মেলা টাকা লাগিয়েছে বড় আব্বা। এখন তো ওই 2700 টাকা ঘন্টা, বুঝছো না? এখন এই যত হয় 2-3 লাখ টাকা লাগবে। আপনি কই যে যাচ্ছিল বেকু ওই দেখি লিয়ে আসতে কত নিয়ে আসতে 8000 টাকা লাগবে। আর এই টাকাটা আমাকে দেওয়া লাগবে। ভাড়া আলাদা, কাটার টাকা আলাদা। মানে ভাড়া আলাদা, কাটার টাকা আলাদা। ও আর কাটা এদিক দুদিনে 64000 টাকা বিল হয়। আর সেই একদিন যে বন্ধ ছিল, ও বন্ধর দিন তো কাটা হয়নি, সেটি আমার এক ডেমারে দিতে হবে। আমার যেহেতু ভাগিরা গন্ডগোল করিয়া থানাতে কেস করে বন্ধ রেখেছে, এই জন্যে আমার এক ডেমারে দেওয়া লাগবে। মানে ওই টাকা আবার দিতে হবে। হ্যাঁ, ডেমারে দেওয়া লাগবে। তো আমরা এবার জানতে পারলাম যে রহিম বড়ব্বার কাছে যে তিনি বলছেন যে একদিন বন্ধ ছিল, ওই একদিনকার টাকা দেওয়া লাগবে। তো এবার আমরা জিজ্ঞাসা করব, এই জমিটা কার ছিলেন? জমিটা আমার বাবা ছিল, বাবার থেকে আমরা পাইছি ভাগে। জি, ভেতরে পাওয়ার পরে আমরা দুই ভাই, বুঝছো? ভাই মারা গেছে, এখন ভাইয়ের বেটারা অর্ধেক পাইছে। এই জমির মালিক কয়জন এখন আপাতত? আমি একাই, আর ভাই মরে গেছে, ওরে তিনজন আছে। ও মানে সেই আপনি যে বড় ভাই মারা গেছে, ওই বড় ভাইয়ের 2 মেয়ে আর এক ছেলে আর ওর বউ, 4 জন অংশীদার। মানে ওরা আমার অর্ধেক একলাই। মানে সে ওরা কাটতে দিবে না? হ্যাঁ, মানে ওরে ইয়া কি মানে বক্তব্য কি? ওরে বক্তব্য যে পুকুর কাটতে হলে আমার এক জমি সব ভাগ করে দেওয়া লাগবে, তারপরে পুকুর কাটবে। আরে সে পুকুরের হিসাবে কি বলছে? হ্যাঁ, পুকুরের হিসাবে আমরা ফাইসালা হয়ে গেছে, জমি দিয়ে দিছি, দিয়ে আবার নতুন ভাবে আবার শুরু করেছি। 2 জন মিলি, দুজন মিলি আমরা আবার এই যাত্রা শুরু করেছি। ও আমরা শুনতে পেলাম যে সে রহমান বড়ব্বা বলছেন যে সে বড়ব্বা জমি ভাগ করে দিয়ে দিয়েছেন। তো আমরা এই বলে আমাদের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।